সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি রক্সি। কেমন আছি সবাই? ভালো আছি তো? দিদিরা আপুরা সবাই ভালো আছি? অসংখ্য ধন্যবাদ সিলভার এন্টারটেইনমেন্টের সুমনকে, আমার বন্ধু। তো পছন্দের গান দিয়ে শুরু করব, সবার মাস্তি করতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, সবাই কিন্তু মজা করব, সামনে পেছনে যারা আছি, ঠিক আছে? আমার গান কেমন হোক সেটা আপনাদের দেখার দরকার নেই, কিন্তু কোমর তুলতে হবে, কোমর তোলাতে হবে, ঠিক আছে? ওকে, সাইড ভোকাল। খুবই চমৎকার একটি গান করছি, এরপরে আপনাদের রিকোয়েস্টের গান করবো, ঠিক আছে? শুরুটা আমার মতো করে করছি। কালিয়া রে কালিয়া রে
সবার লাগি অন্তর ভুইলা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা কিন্তু একটু দুষ্টু মিষ্টি আছে, ভালোই লাগতেছে। এত ভালো লাগে কেন? কে কে জানি বলছিল খেলা হবে, খেলতে তো পারছেন না। একা গাইলে হবে, সবাই মিলে খেলতে হবে নাকি? হচ্ছে না কিন্তু, মজা পাচ্ছি না কেন? একটু ঝুমে ঝুমে ডান্স করতে হবে, ওকে? আস্তে করতে হবে। আমার আপুরা অনেক ভালো রেসপন্স করেছে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় শিল্পী রক্সিকে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। শুধু দর্শক শ্রোতা, আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় একজন ব্যক্তিত্ব মংলা থানা অফিসার ইনচার্জ জনাব আনিসুজ্জামান সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদের মনোরঞ্জনের ঘাটতি ঘটাবো না, আমাদের অফিসার ইনচার্জ উনি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন, আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে উনি কথা বলবেন। এর পূর্বে আমি আমার রাস উদযাপন কমিটির সম্মানিত সভাপতি
এবং বুড়িডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বুড়িরডাঙ্গা সার্বজনীন রাস উৎসব 2024 উপলক্ষে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের এই রাস উৎসবের 6ষ্ঠ দিন এবং বিদায় রজনী। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ জনাব আনিচুর রহমান এবং মোংলা থানার তদন্ত ওসি জনাব প্রভাস বিশ্বাস। তাদেরকে বুড়িরডাঙ্গা সার্বজনীন রাস উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে, বুড়িরডাঙ্গাবাসীর পক্ষ থেকে, বুড়িরডাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যিনি আমাদের এই অনুষ্ঠানের কথা যখন তাকে জানিয়েছি, তিনি বলেছেন সুন্দর পরিবেশে সুন্দরভাবে আপনারা অনুষ্ঠান করবেন, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার। এবং তিনি এখানে যথেষ্ট প্রশাসন দিয়েছেন, সবসময় এখানে খেয়াল রেখেছেন। দিনের বেলায়, আপনারা জানেন না, দিনের বেলায় তিনি নিজে এসে এই মাঠ পরিদর্শন করে গিয়েছেন। তো ওনার কালকে আসার কথা ছিল ভাবি সহ, কিন্তু আসলে ভাবি বাড়িতে চলে যাওয়ার কারণে আসতে পারে নাই। কালকে আরও বেশি মজা হতো। তারপরেও ওনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দিত করছি। পাশাপাশি একটা বিষয় আপনাকে একটু অবগত করতে হবে। আমরা এই বুড়িরডাঙ্গার দক্ষিণ পাড়া, আমরা এই এলাকায় 3টে সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করি, হিন্দু, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। এই 3 সম্প্রদায়ের মানুষ এই বুড়িরডাঙ্গা ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ে আমরা 3টা অনুষ্ঠান করি। একটা রাস উৎসব, 25শে ডিসেম্বরে হবে বড়দিন মেলা, এরপরে এইখানে হয় ওয়াজ মাহফিল। 3 সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে এখানে আসি এবং প্রতি বছর আমরা এখানে এই সুন্দর অনুষ্ঠান করি আপনাদের সহযোগিতায়। আপনি এবার আমাদের আইন শৃঙ্খলার বিষয়ে যে সহযোগিতা করেছেন, এজন্য আবারও আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা আপনারা 2জন ব্যক্তি আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন। এই জন্য সৃষ্টিকর্তার কাছে আপনাদের চলার পথ দীর্ঘজীবী হোক এবং আপনাদের সুন্দর জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবেন মোংলা থানার তদন্ত কর্মকর্তা জনাব প্রভাস মল্লিক। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটা আসলেই খুব গুরুত্বপূর্ণ বা জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে। যাক উপস্থিত আছেন, আমার সাথে আছেন মোংলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ স্যার মোহাম্মদ আনিসুর রহমান স্যার। যাক অনুষ্ঠান সবাই ভালোভাবে উপভোগ করবেন সেটাই চাই। এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ যেন সৃষ্টি না হয়, যাতে যে সুন্দরভাবে এই যে একটা ধর্মীয় যাক যে সেটা যেন নষ্ট না হয়। তো যাক এই বিষয়ে আমার স্যার আরও কিছু কথা বলবেন। আশা করি সেটাই সবাই পালন করার চেষ্টা করবেন যাতে পরিবেশটা ভালো থাকে। ধন্যবাদ। ধন্যবাদ তদন্ত কর্মকর্তা মহোদয়কে। ইতিমধ্যে আমাদের মাঝে একজন বিশেষ ব্যক্তি, আমাদের মোংলা উপজেলার মৎস্য কর্মকর্তা জনাব অঞ্জন বিশ্বাস আমাদের মাঝে এসেছেন। দাদাকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অঞ্জন বাবুকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মোংলা থানার অফিসার ইনচার্জ জনাব আনিচুর রহমান। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় বুড়িডাঙ্গাবাসী, আপনাদের এই রাস উৎসবে আসতে পেরে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি এবং আপনারা খুব সুন্দরভাবে এনজয় করছেন, আমরা দেখে বুঝতে পেরেছি। আমি নিজে গত পরশুদিন এবং গতকাল মনিটরিং করেছি এবং আমি নিজেও এসেছি। আমি এসে আপনাদের এখানকার নিরাপত্তা পরিস্থিতি অবলোকন করেছি। সার্বিকভাবে আমার কাছে আপনাদের এই পরিবেশটা অনেক সুন্দর লেগেছে এবং আপনাদের এই রাস উৎসব অসাধারণভাবে হচ্ছে। আমার দেখে খুব ভালো লাগতেছে। আমাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আসলে এই মেলাটা একদম প্রাণ ফিরে পেয়েছে, অনেক সুন্দরভাবে হচ্ছে। আমাদেরও ভাগ্য যে আমরা আপনাদের সাথে এখানে এসে যোগদান করতে পেরেছি। তো আপনারা সুন্দরভাবে এই রাসমেলা উপভোগ করুন, সুন্দরভাবে আপনারা এটা পরিচ্ছন্নভাবে দেখতে থাকুন
পাশাপাশি আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল, আপনারা কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটাবেন না। এটা আপনাদের এলাকা, আমরা আপনাদের অতিথি, আপনাদের মেহমান। আমরা চাই আপনাদের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে কাজ করার জন্য। সেই সুযোগ আমাদেরকে দিবেন। কেউ অন্যায় করবেন না, কেউ অপরাধ করবেন না, আমাদেরকে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। পাশাপাশি আর একটা কথা না বললেই নয়, এখন নভেম্বর মাসের 20 তারিখ বা নভেম্বর মাস প্রায় শেষ পর্যায়ে, অনেক স্কুল কলেজের ছেলে মেয়েদের ফাইনাল পরীক্ষার সময়, লেখাপড়ার শেষ সময়। আর কদিন পরে স্কুল বন্ধ হয়ে যাবে পরীক্ষা শেষে। তো সবাইকে ভালো মতো লেখাপড়া করে তাদেরকে পরীক্ষায় ভালো মতো পড়ালেখা করে পাশ করার সুযোগ দিন। আজকে যদি আপনারা দীর্ঘ রাত পর্যন্ত জেগে থাকেন, দীর্ঘ রাত পর্যন্ত এই অনুষ্ঠান পরিচালনা করেন, তাহলে দেখা যাবে অনেক ছেলে মেয়ে আছে, অনেক ছাত্ররা আছে, তাদের লেখাপড়া হ্যাম্পার হবে, রেজাল্ট খারাপ হবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, আপনারা রাত 1টার ভিতরে আপনাদের প্রোগ্রাম শেষ করে দিবেন, এইটুকু রিকোয়েস্ট রেখে আজকের এই শেষ দিনের রাসমেলায় এসে আপনাদের সবাইকে অভিবাদন, সম্ভাষণ এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। সম্মানিত মিউজিশিয়ান ভাইরা মঞ্চে আসবেন। আমাদের আজকের অনুষ্ঠান এই বুড়িরডাঙ্গা সার্বজনীন রাস উৎসব। আমরা সিলভার এন্টারটেইনমেন্ট বিগত কয়েক বছর ধরে অংশগ্রহণ করছি। আর ধন্যবাদ জ্ঞাপন করি এই রাস উদযাপন কমিটির সভাপতি বাবু উদয় শঙ্কর বিশ্বাস দাদার প্রতি। আমাদের এই বুড়িরডাঙ্গা ইউনিয়নের অসাম্প্রদায়িক বাংলাদেশের যিনি সদা হাস্যোজ্জ্বল মানুষের সাথে মিশে থাকেন, আমাদের প্রিয় ভালোবাসার মানুষ বাবু উদয় শঙ্কর বিশ্বাস, তার প্রতি আমাদের সিলভার এন্টারটেইনমেন্টের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সাবেক কাউন্সিলর জনাব আব্দুর রাজ্জাক, তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি জনাব হাবিবুর রহমান বিশ্বাস, তার প্রতি, এবং ধন্যবাদ জ্ঞাপন করি আয়োজন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব বাউলি দাদা এবং তাপস মণ্ডল দাদা। ধন্যবাদ জ্ঞাপন করি আমার উত্তম মামা, গণেশ মামা সহ এই বুড়িরডাঙ্গার যারা রাস উদযাপন কমিটির সাথে সম্পৃক্ত আছেন প্রত্যেককেই আমরা সিলভার এন্টারটেইনমেন্ট পরিবার শ্রদ্ধায় স্মরণ করি, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করি। তো মঞ্চে ছিল আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী, শুধু ঢাকা থেকে আপনাদের মাঝে ছুটে এসেছে আমার বন্ধু রক্সি। আমারও আসছে গানে গানে মঞ্চে রক্সি। আচ্ছা, নাগরাজরা রেডি হয়ে যান, ঠিক আছে? আপনাদের কথাই রাখি, দেখি নাগরাজরা কেমন ডান্স করে। আর আপনারা তো নাগি, অলওয়েজ নাগি। আমি তো নাচতে পারি না, আমি নাচাই, আমি গান করি, আপনারা নাচবেন। আমি তো নাচতে পারি না। ওকে,
এখানে যারা আছি অনেক সুন্দর কিন্তু নাচ হচ্ছে, কিন্তু আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না, কেন দেখে না কেন? এখন ডানে বামে ঘুরে ঘুরে আঙ্কেলে গান করে, যদিও নেই কোনো তালে। ডানে বামে ঘুরে ঘুরে আঙ্কেলে গান করে, যদিও নেই কোনো তালে। আজকে আর জাদু করে নাচি নেই আজ কোনো স্মৃতি, যদি কারো মনটা বলে, যদি কারো মনটা বলে আমার প্রাণে মানুষকে দেবো নাকি? আরে আন্টিও পারে না আঙ্কেলের ঠিকানা, হঠাৎ এসে না শুরুতে উঠে। Everybody সবাই মিলে গাবো একসাথে। I am a disco, I am a disco, I am a disco, I am a disco. Diggy diggy dum 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 dum, hey diggy diggy dum 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 dum, hey diggy diggy dum dum, diggy diggy dum dum, diggy 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 diggy, hey diggy diggy dum dum dum, hey diggy diggy dum 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 dum, hey diggy diggy dum dum, diggy diggy dum dum. Tequila shot মেরে খাবো ডান্স করে, ঠিক আছে? Tequila shot মেরে খাবো ডান্স করে, নেচে নেচে দেবো মজা। Oh DJ,
সো মাচ এবং থ্যাংক ইউ সুমনকে, এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও সবার পক্ষ থেকে আই লাভ ইউ, তাই তো? আচ্ছা, আর এই পাশে যে ইয়াং ভাইরা আছো, তোমরা এমন কিছু করো না, এই যে রড লাইট গুলো কিন্তু ঝুলছে, এগুলো পড়ে যাবে। আর একটু ভিতরে চলে যাও, সবাই একটু ভিতরে চলে যাও। অনুষ্ঠান কেমন লাগছে? আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে অনুষ্ঠান? এ পাশে আমার যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, অনুষ্ঠান কেমন লাগছে? সত্যি তো? আমরা কি আপনাদের মন জয় করতে পেরেছি? আমরা সিলভার এন্টারটেইনমেন্ট তোমাদের মন জয় করতে পেরেছি? তাহলে জোরে একবার সিলভার এন্টারটেইনমেন্ট শুনতে চাই। সিলভার এন্টারটেইনমেন্ট, থ্যাংক ইউ। অনেকক্ষণ গান শুনলাম, নাচ দেখলাম, এবার একটি ব্যতিক্রম আয়োজন। আর সেই ব্যতিক্রম আয়োজন নিয়ে মঞ্চে আসবে আমাদের সিলভার এন্টারটেইনমেন্ট পরিবারের খ্যাতিমান কৌতুক অভিনেতা শ্যাম্পুটুকু। মঞ্চে আসছে আমাদের দক্ষিণবঙ্গের খ্যাতিমান কৌতুক অভিনেতা শ্যাম্পুটুকু। হ্যালো ঠিক, হ্যালো। হ্যালো, ওকে। আমরা সবাই কেমন আছি ভাইয়া? সামনের ভাইয়ারা কেমন আছি? এখানে সামনের যেসব বন্ধুরা কেমন আছে একটু হাত দেখতে চাই। খুবই ভালো লাগছে, এত সুন্দর মাঝে এসে আমার খুবই ভালো লাগছে। তা আমরা শুধু খুলনা থেকে আপনাদের ভালোবাসার টানে চলে এসেছি। আমাদের সবাইকে জানছেন, আমাদের খুলনারই সন্তান সিলভার এন্টারটেইনমেন্টের পরিচালক সুমন কুমার তো চলে গেছে। এই সুমন কুমারের জন্য কি একটু করতালি হবে না ভাইয়া? আমি চলে যাব, যত রকমের চলচ্চিত্র নায়ক আছে, যত রকমের পশু পাখি আছে, যত রকমের কার্টুন আছে, আমার নিজের গলায় দিয়ে নকল করে শোনাবো, শুধু মাঝে সাথে একটু করতালি দেবেন, ঠিক আছে? আর ছেলেরা আমার পাশে থাকবেন ভাইয়া, আজকে অনেক কিছু আছে। তা বিশ্বাস করেন, কিছুদিন আগে একটি প্রোগ্রামে গেছিলাম, 2000 দর্শক, 1000 ছেলে 1000 মেয়ে অনুষ্ঠান দেখছে বসে, কোনো করতালি নাই। অবাক হয়ে গেছি যে শিল্পীরা গান গিয়ে চলে গেছে, কোনো করতালি নাই। এবার মঞ্চটা আমি গান গাবো, কৌতুক করবো, ডায়লগ করবো, তাও ভয় লাগতেছে যে কি হয়, মাছ দেয় কি তালি দেয়। এবার আমি গান গাইছি, কৌতুক করেছি, তাও কোনো তালি না। বিশ্বাস করেন ভাই, 2000 দর্শক ছিল, কোনো তালি নাই। তাই প্রথমে গান ধরেছিলাম ঠিক এরকম স্টাইলি, বউ মেরেছে মোরে ঝাড়ু দিয়া, শালি মেরেছে মোরে লাড়ি দিয়া। কোনো করতালি নাই, 2000 দর্শক আছে, কোনো তালি নাই। সব খুলি দেখি ভাইয়া তালি দেবে কেমন করি? 1000 ছেলে 1000 মেয়ের হাতে হাত রেখে বসে বগুলে কত কত দিচ্ছে, কিছু কোনো করতালি নাই। তা খুবই ভালো লাগছে, আপনারা মাঝে সাথে করতালি দিচ্ছেন। তা আমি ছেলেদের বলবো যে ময়দা কত সুন্দরী থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন ভাইয়া, তা না হলে একবারে পকেটের টাকা একবারে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? কিছুদিন আগে মঞ্চেতে চলে যাওয়ার সময় সুন্দরী টিমে আমাকে বলছে, শ্যাম্পু ভাই আপনার নাম্বার মরে দেওয়া যায়, এত সুন্দর চেহারা, নাম্বার দিয়ে দিছি। দেখেন ছেলেদের বলছি, মেয়েটা 2 দিন পর আমাকে মিস কল দিয়েছে, ব্যাগ দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি ভালো আছেন? আমি বলছি তুমি কি ডা? তখন মেয়েটা বলছে, ভাইয়া আচ্ছা 2 দিন আগে নাম্বার নিয়েছিলাম না ভাইয়া, আমি সেই বিউটি। এবার বিউটির কণ্ঠ শুনি, বিউটির প্রেমে পড়ে যাচ্ছি। এবার আমি বলছি, হ্যালো বিউটি, তালি তো হবে ডিউটি। এবার বিউটি ঠাস করে আমাকে বলছে, আমি একটি কথা বলবো। আমি বলছি, বিউটি তুমি না হাসি তুমি কথাটা বলো। তখন বিউটি বলছে, ভাইয়া কথাটি বলি। হ্যাঁ বিউটি বলো। ভাইয়া
দেখেন ছেলেদের বলছি এখনো প্রেম ভালোবাসা 5 মিনিট হয়নি, এর আগে ছেলেদের কাছ থেকে টাকা চাচ্ছে সেসব মেয়ে থেকে 5 কিলোমিটার দূরে থাকবেন। যেসব মেয়েরা ভালোবাসার নামে ছেলেদের টাকা খায় আমি সাবধান করে দিচ্ছি, প্লিজ আপু তাদের আপনাদের হাতে ধরে বলছি ভুল নাম্বারের জন্য এরকম টাকা খাবেন না। এখানেই শেষ নয়, এবার শুরু করছি। খেয়াল করে দেখেন অনুষ্ঠান শুরু হলে কিছু কিছু গ্রামগঞ্জে বড় ভাই চেয়ারম্যান মেম্বাররা মঞ্চটি কথা বলে। এবার মঞ্চে এক বড় ভাই দিচ্ছিল ভাষণের সময় টুক করে কাঁধে চলে গেছিল, কিছুক্ষণ ভাষণ শোনা গেছিল, কিছুক্ষণ শোনা গেছিল না, ঠিক এরকম স্টাইলে। সংগ্রামী সাথী এলাকাবাসী মনে রাখবেন বাংলাদেশ সরকার এই বলে আমার বক্তব্য শেষ করছি। সুন্দরী আপু দাঁত বন্ধ করার নাই, দাঁতে মশাই কিছু বুঝবারই পারতেছি না। এই যে শীতকাল চলে এসেছে, এই শীতের সময় আমাদের গাড়িগুলো ড্রাইভার সাহেব কেমন করে স্টার্ট দেয় লক্ষ্য করে শুনি। ফজর আজান দেওয়ার সময় প্রাইভেট কার স্টার্ট দিচ্ছে ড্রাইভার সাহেব, ঠিক এরকম স্টাইলে। অনেক সময় ব্যাকায় যায়, স্টার্ট হয় আবার বন্ধ হয়, এবার কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবার দেখেন গাড়ি কেমন করে স্টার্ট হচ্ছে। মাইন্ড করবে না, এরকম স্টার্ট হয়। এবার সামনে যে দেখি আর এক ভাই ওই টমটুমি কেমন করে স্টার্ট আছে, মানে স্কুটার। একটু তালি হবে না ভাইয়া? আমার নামটা কি আপনাদের মনে আছে? আপনাদের মাথায় বেশি ময়লা হলে যেইটা ব্যবহার করেন সেইটা আমার নাম শ্যাম্পু টুকু। এখানে শেষ নয়, এবার শুরু করছি। দেখেন ছেলেপেলেরা বেশিরভাগে কার্টুন দেখাচ্ছে। মোটু পাতলু ভিলেনের নাম কি বাবুরা বলো তো? জন। এই জন বাংলায় কেমন করে কথা বলে? জন হয়ে যাবে ডন, আমাকে বাঁচাবে কোন জন? জন হয়ে যাবে ডন, আমাকে বাঁচাবে কোন জন? নাম্বার 1 নাম্বার 2 তোমরা দুজন আমার পিছনে আসো। আরে কবিতার বাঁচা কবিতা, এখন কবিতা বলা সুমা শুনকাম চিটিং হচ্ছে, আমাকে বাঁচান। মোটু তুমি সিংড়া খাও আর শুরু করো মোটু। জয় হোক জয় হোক। ওরে বাবা 20 বছরের বিগত এরকম ভালো দর্শক পাই না রে বাবা। একটু তালি হবে না ভাইয়া? ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। ওরে বাবা তোমার দরবারে সব ছাগলের খেলা, সরি পাগলের খেলা। এখানে শেষ নয়, এবার দেখেন কিছু কিছু সময় পশু পাখি ঝগড়া হয়। একটি মাছের টুকরা নিয়ে দুটো বিড়ালের কেমন ঝগড়া। মাঝখানে একটি মাছের টুকরা, ও পাশে একটা বিড়াল, আর এই পাশে ওই পাশে মায়া বিড়াল, এই পাশে মদ্দা বিড়াল। ওই পাশে মায়া বিড়াল, এই পাশে মদ্দা বিড়াল, মাঝখানে সে মাছের টুকরা, দুটো বিড়ালের ভিতর কেমন ঝগড়া। এক বিড়াল আর এক বিড়ালের ধরিছে কামড় খাই দেখেন কেমন ডাকা ডাকে। এরকমই হয়, অনেক আইটেম আছে। যদি আপনাদের ভিতরে যদি কোনো নায়ক নায়িকা কৌতুক শিল্পী যদি থাকে আমাকে অবশ্যই বলবেন, আমি তার কণ্ঠ নকল করে শোনাব। আছে কোনো নায়ক নায়িকা বিলেন? দীপজল, হিরো আলম, জায়েদ খানের ডিগবাজি দেখবেন না? মুরব্বী মুরব্বী মুরব্বী। আমি শুরু করছি কিছু চলচ্চিত্র নায়ক নায়িকাদের কণ্ঠ। শুরু করব প্রথমে বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া। তাই প্রথমে ম্যান্ডি হিরো মান্না। তাই প্রথমে এই মান্না সিনেমার পর্দায় যখন অভিনয় দেয়, দেখেন কণ্ঠ আসে, করুণ একটি কণ্ঠ আসে, সেই কণ্ঠ দিয়ে শুরু করছি। যখন কান্না সিন দেয় তখন ঠিক এরকম একটি কণ্ঠ আসে।
কিছু চাই নাই কাজল, আমি শুধু তোমার ভালোবাসা চাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না কাজল। আমার আমার মনে অনেক কষ্ট। কাজল তুমি শুধু একবার আমাকে ভালোবাসো। তখন কাজল মৌসুমী, না, তোর মতন খুনির সঙ্গে কখনো ভালোবাসবো না, তুই একটা খুনি। আমার চোখের সামনে থেকে সরে যাও। হওয়া কাজল হওয়া। এই ঢাকা শহরে সবাই আমাকে খুনি সন্ত্রাসী বস্তার বলে। আমার এই ঢাকা শহর ভালো লাগে না, আমার বেশি ভালো লাগে, আমার বেশি ভালো লাগে বাগেরহাট জেলাকে। আরে মানুষকে আমার ঢাকা শহর ভালো লাগে না। অনেক দূরে চলে যাবো কাজল, আমি চাই গা। এখানেই শেষ নয়, মাঝখানে কি বলছে বিলেন, ডিপ জল। ও লে 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 লে, মজা পাইলাম না রে। ওই বাচ্চা, ওই কাজল রে ভালোবাসিস, মাথার ভিতরে কিলিবিলি করতাছি। ঈশা বোঝো নাই, নলে দুধু খাও। ও চান্দি মান্দি কুলুচ করছি, 1 2 3 খালাস করছি, মাগা সিস্টেম চালু কইরা এই কানে কারাইছি। আহো বাতি যাহো বড় ভাই, আপনি একটু কথা কান বড় ভাই। তা মাঝখানে কি বলছে কুষ্টিয়ার বিলেন মিজু আহমেদ, এই শিরে বাচ্চা শালি সোয়াল আর আমি তুমি তুই যদি কোনো কাজ করি হুইলারে শালা শালি সোয়াল চলি যা, শালা শালি সোয়াল। বড় ভাই আপনার দেহি চুলকানি মলম লাগাই দিমু, ঈশা বোঝো না। ও লে 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 লে, মজা পাইলাম না রে। কি ভাই একটু তালি হবে না ভাইয়া? লোকে বলে শ্যাম্পুর মাথায় নাকি চুল পাকিছে, ওরে না গোনা পাখানো অল্প টুকাগে হাগিছে। মাইন্ড করবে না, গন্ধ বেরোচ্ছে। আমি আমার অনেক আইটেম আছে, যদি আপনারা চান তাহলে মঞ্চে থাকবো, না হলে আমি সুমন কুমারকে মঞ্চে ডেকে নেব। দাদা দাদা চলবে দাদা দাদা সুমন দা, আমি কি আর কিছু সময় থাকবো না, চলে যাব? থাকবো। ওরে মোর, আমার তরফ থেকে একটু ভালোবাসা রইল, করবো মাশাআল্লাহ। তা এবার চলে যাচ্ছি কিছু হাসির জগতে, আশা করি ভালো লাগবে। হ্যাঁ ওকে। তা যে কথা বলছি, ছেলে হোক মেয়ে হোক, বিয়ের উপযুক্ত বয়স না হলে কাউকে বিয়ে দেবেন না, তাহলে কিন্তু একবারে সেদের বাবা মা একবারে ঠকবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেবের নাম আপনাদের মনে আছে? কি নাম বলেন তো? চেয়ারম্যান সাহেবের নাম কি বলেন তো? আমাদের চেয়ারম্যান সাহেবের একদিন শখ হয়েছিল একটু বিমানে উঠবে। ঠিক আছে, মাইন্ড করবে না, এটা মজা করছি। এবার চেয়ারম্যান করছে, বল্টু আমি একটু বিমানে উঠবো। তখন বল্টু বলছে, চেয়ারম্যান সাহেব যান, আপনি ঢাকা থেকে সিলেট যান, সিলেট থেকে চট্টগ্রাম যান। চেয়ারম্যান করছে, বল্টু আমি যে বিমানে উঠবো, তা বিমানের ভিতরে কি কটু পাওয়া যাবে না? তখন বল্টু বলছে, চেয়ারম্যান সাহেব আপনি কটু দিয়ে কি করবেন? তখন চেয়ারম্যান বলছে, তুমি জানো না আমি 2 মিনিট অন্তরে গালের ভিতরে পান দিই, আমি সিপ ঠালবো সিপ। বিমানে তো গিলাস খোলা যায় না, যদি কটু হইতো তাহলে একটু পানের সিপ ঠালবার পারতাম। বিশ্বাস করেন, বল্টু চিন্তা করে কাছে, চেয়ারম্যান সাহেব আমার জানা মতে বিমানে কটু আছে কিনা জানি না, কিন্তু আমার জানা মতে বিমানের ভিতরে বিভিন্ন কোনায় কোনায় লাল লাল সুইচ আছে, আপনি সুইচে চাপ দেবেন কটু বেরোবে। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব দুটো পানের খিলি গালের ভিতরে দিয়ে ওই বিমানের ভিতরে যখন সিটি বসবে, তখন সে সেই পানের সিপ গালের ভিতরে ভরে গেছে, খালি কটু খুঁজ দিছে কটু। এবার হঠাৎ মনে পড়লো যে বল্টু কইলো, চেয়ারম্যান সাহেব বিমানের ভিতরে গোল গোল সুইচ আছে, লাল লাল সুইচ। এবার চেয়ারম্যান সাহেব কোনো সুইচ পাচ্ছে না। এবার ডাইন পাশে সিটি তাকায় দেখে দুটো সুন্দরী বৌদি বসে আছে। আপনারা বলেন, বৌদি কি কপালে লাল গোল টিপ থাকে না? এবার চেয়ারম্যান মনে করছে কপালে ওইটা গোল লাল, ওইটা মানে সুইচ হবে, সুইচ। এবার ওই চেয়ারম্যান সাহেব আস্তে আস্তে সুইচ মনে করি সুন্দরীর বৌদির যে টিপি দিয়েছে, চাপ চাপ দিলি বৌদি হাসি দিয়েছে। ও দাদা হাসলে গালটা বড় হয় না? চেয়ারম্যান মনে করেছে তাহলে ওইটা মানে কটু হয়, কটু। 2
ওইবার পানের সিট ফেলে দিতেছে কত মনে করি সুন্দরী বৌদির গালে, কেউ মাইন্ড করবে না। এটা যেহেতু মজা করছি, এখানে অনেক মা বোনেরা আছে, আমরা যেন এমন কিছু করবো না তারা কষ্ট পায়। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার যদি কোনো কথাবার্তার ভুল হয়ে যায় তা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। অনেক আইটেম ছিল, আমরা এখন চলে যাচ্ছি সুমন ভাইয়ের অনুষ্ঠানে। আসেন আসেন। তোর লাগি পরাণ আমার একা একা কান্দে, কোথায় জানি শেষ। ভালো আছেন? আমি আবার বলছি, আমার যদি কোনো কথাবার্তার ভুল হয়ে যায় তা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। অনেক শিল্পী আছে, আমার সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, যেহেতু শিল্পী অনেক আছে তো আমি চলে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই কৌতুক অভিনয়কারীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও নৃত্য নিয়ে আসছেন মডেল সুমন।